দোষ দিব কাকে আমি? সবই আমার কপালের দোষ। আজকে মরলে কালকে 2 দিন, কেউ নিতে আসবে না আমার খোঁজ। নদীর পানি গোলা ভালো, জাতের মেয়ে কালো। দুষ্ট গোয়াল টাকার চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। ও হে মায়াবতী, চেহারা দিয়ে কি করবা তুমি? তোমার ভিতরটা তো কয়লার চেয়েও কালো। সম্পর্ক বদলে গেল একটি পলকে, এ আপনকে যে বয়স আমার অল্প, এই বয়সে লিখেছি কত মন ভাঙার গল্প। লিখতে লিখতে ক্লান্ত আমি, ক্লান্ত আমার মন। ভিক্ষুকের মতো ভিক্ষা চেয়েও পাইলাম না তোমার মন। অবহেলা করতেছো না, আশা করো, সমস্যা নেই। আমি মানুষটাই তো এরকম, আমি জীবনে অনেক কিছু হারাইছি। হয়তো একদিন দেখবা আমি নিজে হারাই গেছি। যে বোঝার সে শব্দ ছাড়াই বোঝে, আর যে বোঝে না সে আর্তনাতেও বোঝে না। একটা কথা মাথায় রেখো, মানুষ হারালে মানুষ পাবে। নৌকা যত বড়ই হোক, মাঝি ছাড়া নৌকার কোনো মূল্য নাই। ভাড়া করা বাড়ি যত সুন্দর করে সাজাও, আর তুমি যত কোটি টাকার মালিকই হও, ওইখানে তুমি ভাড়াটিয়া তোমার কোনো মূল্য নাই। ঠিক তেমনি নারী, তুমি যতই সুন্দরী রূপবতী হও, স্বামী ছাড়া তোমার কোনো মূল্য নাই। সব ছেলেরা কিন্তু বিবাহিত মেয়েদের দেহের পিছনে ছুটে না, কারণ পৃথিবীতে এমনও অনেক ছেলে আছে ওই বিবাহিত মেয়েটাকে পাবে না জেনেও পাগলের মতো ভালোবাসে। কারণ ভালোবাসাটা আসে মন থেকে, দেহ দেখে নয়। আমার আল্লাহ জানে আমি তোমাকে কতটা ভালোবাসি। তোমাকে পাবো কিনা জানি না, তবে একটা কথা, তুমি যদি আমাকে মৃত্যুর চেয়ে বেশি কষ্ট দাও, তবুও আমি বলবো আমি তোমাকে ভালোবাসি। তোমার দিলে কি দয়া হয় না? তুমি শুধু আমার ভালোবাসাই নয়, তুমি আমার নিঃশ্বাস। তোমাকে ছাড়া আমার মৃত্যু হবে, এটা আমার দীর্ঘ বিশ্বাস। ভালোবাসার নাটক করলি তো করারও যত মন চায় নাটক, কিন্তু আমার জান একদিন আমার মালিকের দরবারে ঠিকই পড়বি আটক। জানি না কোন বাড়িতে বড় হইতেছে আমার ভবিষ্যৎ বউ, তবে বউ তোমার উদ্দেশ্যে একটা কথা, যেখানেই থাকো ভালো থেকো আর নিজের একটু খেয়াল রাখো। বউ তুমি কিন্তু জিতবা। বলেন কি? কারণ তুমি মনের মতো একটা জামাই পাইবা। শুধুমাত্র এই দোয়াটি একবার পড়েন, আল্লাহ তাআলা আপনার 90 বছরের গুনাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ। আপনার 90 বছরের গুনাহ মাফ হয়ে যাবে যদি মাত্র এই দোয়াটি যদি একবার পড়তে পারেন। আপনার ভাগ্য খুলে যাবে, রিজিকে বরকত আসবে, মনের ন্যাক আশা পূরণ হবে, আল্লাহ আপনার সব দোয়া কবুল করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এত ফজিলত, এই দোয়াটা আপনারা শেয়ার করে দিবেন। এই যুবকেরা, আমল না করেও সওয়াব পাবা। তোমার একটি শেয়ারে, একটা বাটনে প্রেস করে তুমি সওয়াব পেয়ে যাবা। কারণ তুমি আমল না করো, অন্য কেউ যদি তোমার শেয়ারের বদৌলতে আমল করে, সওয়াব তুমি পেয়ে যাবা। নবীজির হাদিস। আমার ভাইয়েরা, আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহর কাছে দোয়া চাওয়া, এটি হলো মুমিনদের কাজ। আমার আল্লাহ বান্দাকে বলেন, বান্দারে উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাও, আমার কাছে চাইলে আমি আল্লাহ তোমাকে দিয়ে দিব। কেউ যদি একবারে দোয়াটি পড়তে পারে, দোয়াটি হলো রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। কেউ যদি এই দোয়াটা একবার পড়তে পারে, আমার আল্লাহ তাআলা তার 90 বছর। জানো মা, স্বার্থের এই দুনিয়ায় বিনা স্বার্থে কেউ ভালোবাসে না, একমাত্র তুমি ছাড়া। ওরে প্রসবের কি ব্যথা, মা জানে সে কথা, মরিয়াও যেন নাই।
বউর মুখে হাসি দেখতে গিয়ে মায়ের চোখে ফানি দেখতে পারবো না। আমার বউরে আমি সাপ সাপ কইয়া দেবো, যদি তোমার কোনো অভিযোগ থাকে তাহলে আমারে বলবা, আমি তোমার হাজারো অভিযোগ মাইনে নেব, কিন্তু আমার মায়ের নামে কোনো অভিযোগ করলে আমি আবারও লক্ষ টাকার কামিয়ে সই করবো। আম্মা জানের আঁচল তলে বেহেশতেরই ছায়া বুকে আছে। আফসোস 19 কোটি মুসলমানের ভিতরে কি একজন মুসলমানও নাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমাটা শেয়ার দেওয়ার জন্য? যদি থাকেন একটা মুসলমান ভাই শেয়ার দিয়ে একটা কমেন্ট করে জানান। সুখ যদি সবাই নেয়, দুঃখটা নিবে কি? এত দুঃখ সইতে পারি বলে খোদা শুধু আমাকে দুঃখটাই দিয়েছে। সে অনলাইনে আসে ঠিকই, কিন্তু আমাকে আর মেসেজ দেয় না, কারণ তার পছন্দ বদলে গেছে, এখন আর আমাকে চায় না। चाहा है तुझको चाहूंगा